হ্যালো বন্ধুরা, আমাদের আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং। আজকে আমরা আলোচনা করব যে মানুষের একবার মৃত্যু হলে তাকে কি আবারও জীবনদান দেওয়া সম্ভব। আমরা আজকে সায়েন্স এবং স্পিরিচুয়ালিটি এই দুই দিক থেকেই দেখব যে মৃত মানুষকে কি করে আবারও জীবিত করা যায়। অমর কে না হতে চায়, শুধু কিছু সংখ্যক মানুষ বাদে আর সবাই অমর হতে চায়। কিন্তু আপনি মানুন আর না মানুন, এটা সত্যি যে অমরত্বও এক ধরনের অভিশাপ। এ তো গেল অন্য কথা, কিন্তু আজকে আমি বলবো মৃত মানুষদের জীবিত করার জন্য এমন কিছু সায়েন্স এক্সপেরিমেন্ট যেগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সায়েন্সের নজরে দেখলে মৃত মানুষকে পুনরায় জীবিত করা প্রায় অসম্ভব, কিন্তু সায়েন্স এমন জিনিস যে অসম্ভবকেও কখনো কখনো সম্ভব করে তোলে। চান্স অনেক কম, কিন্তু এটা হতে পারে। কিন্তু প্রাচীনকালের অনেক গ্রন্থে বলা হয়েছে যে মৃত মানুষকেও জীবিত করা সম্ভব, কিংবা অমর হওয়াও সম্ভব। কিন্তু এর জন্য দরকার প্রচুর ধ্যানের। কেউ যদি ধ্যানের মাধ্যমে প্রায় সমাধিতে যেতে পারে তবেই হয়তো এটা সম্ভব। কিন্তু একবার কেউ সিদ্ধযোগী হলে সে আর অমর হতে চাইবে না, কারণ সিদ্ধযোগীরা সব জানে, তার কাছে আর জানার মতো কিছুই বাকি থাকে না। সে জ্ঞানের সাগর হয়ে ওঠে। সে তখন বুঝতে পারে যে অমরত্ব কোনো আশীর্বাদ নয়, অমরত্ব এক ধরনের অভিশাপ। আর যে জন্মাবে তাকে একদিন না একদিন মরতেই হবে, আর এটাই প্রকৃতির নিয়ম। আর সিদ্ধযোগীরা কোনো দিন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না। তারা কখনোই প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে কিছু করে না, আর সেজন্যই তারা যোগী। কিন্তু বিজ্ঞানের নজরে এর কোনো গুরুত্ব নেই। আমাদের আজকের মেডিকেল সায়েন্স এমন কিছু উপায় বের করার চেষ্টা করছে যাতে মানুষকে দীর্ঘদিন যাবৎ বাঁচিয়ে রাখা যায়। যেমন নাম্বার 1, একবার একদল সায়েন্টিস্ট দুটো ইঁদুরের সাথে এক এক্সপেরিমেন্ট করে। একটা ইঁদুরের বয়স বেশি ছিল আর অপরটার বয়স অনেক কম ছিল। সেই এক্সপেরিমেন্টে বয়স্ক ইঁদুরের শরীরের সমস্ত রক্ত বের করে দিয়ে তার বদলে তার বডিতে নতুন ইঁদুরের সব রক্ত ট্রান্সফার করে দেয়, আর নতুন ইঁদুরের বডিতে বয়স্ক ইঁদুরের রক্ত ট্রান্সফার করে দেয়। ফলাফলে দেখা গিয়েছিল যে সেই নতুন ইঁদুরের তুলনায় বয়স্ক ইঁদুরটা অনেক বেশি দিন বেঁচে গিয়েছিল। কিন্তু যেখানে নতুন ইঁদুরটার বেশি সময় ধরে জীবিত থাকার কথা, উল্টে সেই বয়স্ক ইঁদুরের অনেক আগেই সে মরে যায়। এর থেকে সায়েন্টিস্টরা বুঝতে পারে যে নতুন রক্ত ট্রান্সফার করে যে কোনো বয়স্ক প্রাণীকে তার আয়ুর থেকেও অনেক বেশি দিন পর্যন্ত জীবিত রাখা যায়। কিন্তু এই এক্সপেরিমেন্ট শুধুই ইঁদুরের উপরই করা হয়। মানুষের উপরে এই এক্সপেরিমেন্ট করার জন্য সরকার তখন পারমিশন দেয়নি। নম্বর 2, ন্যানো টেকনোলজি। কিছু সায়েন্টিস্টরা দাবি করছে যে আগামী 20-30 বছরের মধ্যেই এমন এক টেকনোলজির আবিষ্কার করা হবে যে যার সাহায্যে মানুষের কোনো রোগ ব্যাধি হবেই না। আজকের দিনেও এমন অনেক রোগ আছে যার ঔষধ মেডিকেল সায়েন্স আজ পর্যন্ত বের করতে পারেনি। কিন্তু কেমন হয় যদি আগের থেকেই আমাদের বডিতে এমন কিছু রক্তকোষিকা থাকে যারা আমাদের বডিতে কোনো রোগকে ধারে কাছেও আসতে দেবে না? তাহলে তো খুবই ভালো হয়, তাই না? এতে মানুষ আরও অনেক দিন পর্যন্ত বাঁচতে পারবে। এই টেকনোলজির নাম হলো ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজিতে রক্তকোষিকার মতো কিছু কোষিকাকে মানুষের বডিতে ছেড়ে দেওয়া হবে, আর সেই রোবোটিক রক্তকোষিকার কাজ হবে বডিকে সব ধরনের রোগ থেকে মুক্ত রাখা। যে কোনো রোগের জীবাণুকে এই ন্যানো টেকনোলজি বডিতে ঢুকতেই দেবে না। ফলে মানুষ থাকবে সব রোগ থেকে মুক্ত, আর বাঁচবেও অনেক বেশি দিন। ট্রান্সজেনিক। আমাদের এই পৃথিবীর মাত্র 1 ভাগ স্থল আর বাকি 3 ভাগই জল। আর সেই 3 ভাগ জলের মধ্যে 1 ভাগও আজকের সায়েন্স আজ পর্যন্ত এক্সপ্লোর করতে পারেনি। সমুদ্রের গভীরে হয়তো এমন অনেক প্রজাতির প্রাণী আছে যাদের সম্পর্কে আমরা কল্পনাও করতে পারি না। আর ঠিক তেমনই হলো এক প্রজাতির জেলিফিশ। নির্দিষ্ট সেই প্রজাতির জেলিফিশ কোনো দিন মরে না, অর্থাৎ তারা অমর। 1800 দশকে সায়েন্টিস্টরা এই জেলিফিশের আবিষ্কার করে এবং তার উপরে এক্সপেরিমেন্ট করে, এবং এতে তারা হতভম্ব হয়ে যায়, কারণ তাদের তো মৃত্যুই হয় না, তারা অমর। হাজার হাজার বছর ধরে সেই জেলিফিশরা সমুদ্রের তলায় জীবিত আছে, তবে তাদের মারা যায়, অর্থাৎ তাদের বয়স বাড়ে না। প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদের মৃত্যু হয় না, এক না যদি তাদের মারা হয়। এবার সায়েন্টিস্টরা ভেবে দেখছে যে কেমন হয় যদি জেলিফিশের ডিএনএকে মানুষের বডিতে ট্রান্সফার করা যায়, তাহলে হয়তো মানুষও অমর হতে পারে। অমর না হলেও যতদিন সে বাঁচবে ততদিন সে বৃদ্ধ হবে না। কিন্তু এটা বলা যত সহজ, করা ততটাই কঠিন। সায়েন্স আজও সেই চেষ্টাই করে যাচ্ছে যে কী করে জেলিফিশের ডিএনএকে হিউম্যান বডিতে ট্রান্সফার করা যায়। কিপ অন ক্লোনিং।
অর্থাৎ নতুন নতুন হিউম্যান বডি পার্টকে প্রতিস্থাপন করা। আজকের মেডিকেল সায়েন্স যতটা উন্নত হয়েছে, তাতে কোনো মানুষের অঙ্গকে বের করে সেই অঙ্গকে অন্য মানুষের বডিতে খুব সহজেই প্রতিস্থাপন করা সম্ভব। কিন্তু এতে প্রচুর রিস্ক, কারণ মাঝে মধ্যে এটা সফল হয় না। কিন্তু এখন অনেক সায়েন্টিস্ট কৃত্রিম অঙ্গ বানাচ্ছে, এমনকি কিছু কিছু মানুষের উপরে সেই সব কৃত্রিম অঙ্গের প্রতিস্থাপন করা হয়েছে। আর এতে রিস্কও কম। আর এখানে সায়েন্টিস্টদের মাথায় মানুষের লম্বা আয়ু দেওয়ার আইডিয়া আসে। কেমন হয় যদি বয়স্ক মানুষদের অঙ্গকে বের করে দিয়ে তার জায়গায় সব নতুন নতুন কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়। আর মজার ব্যাপার হলো, এইসব কৃত্রিম অঙ্গর কখনো বয়স বৃদ্ধি হয় না, আর তাই মানুষও অত সহজে বৃদ্ধ হবে না, আর মানুষের আয়ু আগের থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। ডিজিটাল ইমর্টাল। আপনি জেনে অবাক হবেন যে সায়েন্স এখন হিউম্যান ব্রেইনের সব ডেটাকে স্টোর করা শুরু করেছে। অর্থাৎ মনে করুন, কোনো বয়স্ক ব্যক্তির ব্রেইনের সব ডেটাকে কম্পিউটারে আপলোড করা হলো। এবার সেই ডেটাকে কোনো রোবটের মধ্যে প্রোগ্রামিং করা হলো। সেই ব্যক্তি তো মরে গেছে ঠিকই, কিন্তু সে তবুও জীবিত থাকবে, তার ব্রেইন জীবিত থাকবে। সেই ব্যক্তি জীবিত অবস্থায় যা যা করেছিল তার লাইফের প্রত্যেকটি সেকেন্ড স্টোর করে রাখা হবে। আর তার মৃত্যুর পরে তার সব ডেটাকে কোনো অ্যাডভান্স রোবটের মধ্যে ট্রান্সফার করা হবে। সেই ব্যক্তি মরে গিয়েও বেঁচে থাকবে অনন্তকালের জন্য। কারণ এই যে আমরা বেঁচে আছি, আমাদের অস্তিত্ব কী? মেমোরি ছাড়া তো আমরা কিছুই না। মেমোরি ছাড়া মানুষ একটা চেয়ার টেবিলের মতো হয়ে যাবে। মেমোরি সব। আর এটা শুনতে অদ্ভুত মনে হচ্ছে ঠিকই, কিন্তু সায়েন্টিস্টরা এর উপরে প্রচুর রিসার্চ আর নানান ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করে দিয়েছে। অনেক সায়েন্টিস্টদের মতে ভবিষ্যতে মানুষ তাদের নিজের ইচ্ছায় বয়সকে থামিয়ে দিতে পারবে। তাদের আয়ু তারা নিজেই নির্ধারিত করতে পারবে। কারণ মানুষ আজ যেরকম সেরকম সে আগের থেকেই ছিল না। লক্ষ লক্ষ বছরের এভলিউশনের ফলেই মানুষ আজ দেখতে এরকম। আজ মানুষ এত উন্নত। আর এই এভলিউশন এখানেই থেমে নেই। মানুষ আজও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমাদের বডির সব কিছুই ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেটা এত ধীর গতিতে হচ্ছে যে আমরা সেটা বুঝতেই পারি না। মৃত্যু একটা অভিন্ন যোগ। যার জন্ম হবে তার মৃত্যুও হবে, এটাই প্রকৃতির নিয়ম। আর ভবিষ্যতে সায়েন্স যদি অমরত্বের সন্ধান পেয়েও যায়, তাহলে সমস্যা কমবে না, মানুষের জন্য আরও সমস্যা বাড়বে। আপনি একবার কল্পনা করে দেখুন, যদি 500 বছর পর্যন্ত মানুষ জীবিত থাকতে পারে, তাহলে এই পৃথিবীর কী অবস্থা হতে পারে। ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার অবশ্যই করবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন আমাদের পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।